নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। বিশেষ ঘোষণা যেটা আমি কিছুদিন ধরে করে আসছি, 24 অক্টোবর অবধি দিওয়ালি স্পেশাল অফার চলছে। যে কোনো 3টে কোশ্চেনের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন আমার কাছে অনলি 499-এ। ওকে, যারা যারা পার্সোনাল রিডিং করাতে চান তারা তাড়াতাড়ি বুক করে নেবেন। তো এটাই বলার ছিল। এবার আসবো আজকের টপিকে। আজকে দেখব আপনি অপেক্ষা করবেন না এগিয়ে যাবেন, এক্স অর নেক্সট। হ্যাঁ, আপনি আপনার প্রাক্তনের জন্য অপেক্ষা করবেন, তিনি কি ফিরবেন আপনার জীবনে নাকি এগিয়ে যাবেন। ওকে, এটাই আজকের টপিক। আর পাইল হিসাবে আমি 3টে কার্ড রেখেছি, ইনটিউটিভলি কার্ড চুজ করতে হবে। ওকে, তাছাড়া আজকে আমি অন্য কোনো অপশান রাখিনি, আপনাদেরকে ইনটিউটিভলি কার্ড চুজ করতে হবে। তো কার্ডগুলো আমি একটু নিয়ে নিচ্ছি কাছ থেকে। Pile number 1, Knight of Wands. Pile number 1, Knight of Wands. Pile number 2, Three of Pentacles. Pile number 2, Three of Pentacles. Pile number 3, Knight of Swords. Pile number 3, Knight of Swords. আমি দেখিয়ে দিয়েছি কার্ডগুলো কাছ থেকে। লাইট কিন্তু আমি কম ইউজ করি, হ্যাঁ, ঘরের লাইট, কারণ আপনার মানে কমেন্টে অনেকে বলে যে লাইটের জন্য কার্ড খুব ভালো করে দেখা যাচ্ছে না। তো সেই জন্য কার্ডগুলো আমি খুব ভালো করে কাছ থেকে দেখিয়ে দিলাম। আর লাইটও আমি খুব কম ইউজ করি। আমিও দেখি পরে ওই লাইটটা এই কার্ডের মধ্যে রিফ্লেক্ট হয়ে কেমন যেন আবছা হয়ে যায়, অতিরিক্ত গ্লেজি হয়ে যায়, ভালো করে দেখা যায় না। তো ইনটিউটিভলি আপনারা কার্ড চুজ করে নিন, পাইল 1, পাইল 2, পাইল 3। যে কার্ডটা দেখে মনে হচ্ছে যে আমি এখান থেকে আমার মেসেজ পেতে পারি, সেভাবে আপনারা কার্ড চুজ করুন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন নাইট অফ ওয়ান্ডস। এই পাইলটা তাদের সাথে রেজোনেট করবে যাকে ভেবে আপনি রিডিংয়ে এসছেন। হ্যাঁ, তিনি হয়তো মানে এর আগেও এরকম করেছেন, আপনার জীবন থেকে চলে গেছেন আবার ফিরেছেন। হ্যাঁ, এরকম হয়তো করেছেন, অনেকের সাথে কিন্তু এটা রেজোনেট করবে। আর একটা কথা বলি, ইনি যদি আপনার জীবনে আসেনও তাহলে স্টে করবে না, ইনি আবার চলেও যাবেন। হ্যাঁ, তো দুটো আমি বললাম। হ্যাঁ, যদি আপনি জানতে চান যে ইনি আপনার জীবনে ফিরবেন কি ফিরবেন না, তাহলে এটা আমি বলবো যে হ্যাঁ ফিরবেন, কিন্তু ইনি আপনার লাইফে স্টে করবেন কি না তার গ্যারান্টি আমি দিতে পারছি না। হয়তো ইনি আবার চলেও যাবেন। আর অনেকের সাথে এটা আমি দেখতে পাচ্ছি যে এই মানুষটা এরকম করেই থাকেন আপনার সাথে, ইন অ্যান্ড আউট চলতে থাকে এনার আপনার লাইফে। হুম, তো যারা এরকম এক্সপিরিয়েন্স করেছেন, এটা কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ডেথ অ্যান্ড 5 অফ সোর্স। পাইল নাম্বার 1, যেটা আমি বললাম। হ্যাঁ, ইনি না ভীষণ সুবিধেবাদী মানুষ। হ্যাঁ, ইনি হয়তো ইনার কাজের জগতে কেরিয়ার নিয়ে বিজি থাকেন। হ্যাঁ, যখন একটু ফাঁক ফোকর পান একটু আপনার লাইফে ইন্টারফেয়ার করতে চলে আসেন। হ্যাঁ, আপনি হয়তো মানে মানে এইরকমই আর কি। কিছু কিছু মানুষের জন্য আমি এরকম দেখছি। তবে এইটুকু আমি বলতে পারি, পাইল নাম্বার 1 ইনি আসলেও অনেক এক্সপিরিয়েন্স করে আপনার লাইফে আসবে। ইনি অনেক পার্টনারের সাথে বা অনেকের সাথে উনি মানে হয়তো রিলেশনে থাকবেন বা মজা নেন বা এরকম আমি দেখতে পাচ্ছি এনার ক্যারেক্টার। হ্যাঁ, আপনাদের শুনতে খারাপ লাগলেও আমার কাজ আপনাদেরকে গাইড করা। হ্যাঁ, তো সেটা তো আমি করবই, সত্যি কথাটা তো আমি বলবোই, সত্যি যতই খারাপ হোক সত্যিটা সত্যি। তো এনার মধ্যে একটা ট্রান্সফরমেশন চলতেই থাকে। হ্যাঁ, ইনি অনেক কিছু এক্সপিরিয়েন্স করে যদি আসেও, তাহলে অনেক কিছু এক্সপিরিয়েন্স করে আসবে এবং আসলেও উনি স্টে তো করবেন না, আবার ইনি আপনার তার নিজের জগতে ফিরে যাবেন। হুম, আবার ইনি তার নিজের জগতে ফিরে যাবেন। এনার মধ্যে মানে পরিবর্তন চলতেই থাকে। তো অ্যাকচুয়ালি এটা আমি না আপনাদের কাছে কোশ্চেন করতে চাই, পাইল নাম্বার 1 এরকম মানুষকে কি বারবার লাইফে অ্যালাউ করা উচিত? আপনাদের কি মনে হয়? পাইল নাম্বার 1।
ইনি ভীষণ সুবিধেবাদী মানুষ, ইনি আসেন যান এসব এনার লেগেই আছে আপনার জীবনে। তো আমি তো আমার তো মনে হয়, দেখুন সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, তবুও আমার তো মনে হয় এনাকে পিছনে ফেলে আপনার এগিয়ে যাওয়া উচিত লাইফে। আমি না আপনাদের জন্য একটা গাইডেন্স নেব, কি আসছে লাভ গাইডেন্স আপনাদের জন্য। পাইল নাম্বার 1। ওকে, টাইম। ইউ আর ট্রাইং টু হার্ড, গিভ ইট টাইম। মানে ইউ আর ট্রাইং টু হার্ড মানে আপনি অনেক নিজের মানে মানে অনেক চেষ্টা করে ফেলেছেন, তো একটু সময় দিন নিজেকে। বা এই সম্পর্কটাকে একটু ছেড়ে দিন এবার। সময়ের হাতে ছেড়ে দিন, এটাই আপনাদের জন্য এসছে গাইডেন্সে, পাইল নাম্বার 1। তো আপনাদের কি মতামত, আপনারা কি করবেন? এই মানুষটার মানসিকতা, এনার টেন্ডেন্সি সবটাই আমি তুলে ধরলাম। তো আমার তো এরকমই মনে হচ্ছে যে এরকম মানুষকে বারবার অ্যালাউ করা উচিত না। এবার আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কারণ সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। 24 অক্টোবর অবধি দিওয়ালি স্পেশাল অফার চলছে। তো এটাই আমার বলা ছিল। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন 3 অফ প্যান্টিকলস। প্রথমেই বলি, আপনাদের মধ্যে যে এই সিচুয়েশনটা তৈরি হয়েছে, আজকে যে উনি আপনার প্রাক্তন হয়ে গেছেন, তার কারণ তৃতীয় কোনো ব্যক্তি। তৃতীয় কোনো ব্যক্তি আছে, আর যদি নাও থেকে থাকে এতদিনে তৃতীয় কেউ এসে গেছে। তো আমি দেখব থার্ড পার্টির একটা এফেক্ট হয়েছে আপনাদের সম্পর্কে। এক্স অর নেক্সট। জাজমেন্ট। 3 of Wands. Knight of Pentacles. ইনি না লুকিয়ে চুরিয়ে আপনাকে হয়তো দেখেন, আপনাকে হয়তো মানে আপনার খোঁজ খবর হয়তো ইনি নেন। কিছু কিছু জায়গায় ইনার ক্লিয়ারিটি এসেছে। বললাম না কোনো একটা কারণে, কোনো থার্ড পার্টি এখানে আমি দেখতে পাচ্ছি, যে যার কারণে উনি আপনাকে ছেড়ে চলে গেছেন, কোথাও না কোথাও সেই ব্যাপারে না ওনার মধ্যে একটা ক্লিয়ারিটি এসছে। আর কেন জানি আমার মনে হচ্ছে উনি হয়তো ফিরতেও চান আপনার জীবনে, হয়তো উনি ফিরতেও চান। কারণ উনি যেন এটা বুঝতে পেরেছেন যে আপনি রিয়েল। উনি হয়তো অন্য অন্য কারো কথায় বা অন্য কাউকে ট্রাস্ট করে হয়তো উনি আপনাকে অবিশ্বাস করেছিলেন। সেই জায়গা থেকে উনি হয়তো বুঝতে পেরেছেন, উনার মধ্যে হয়তো ক্লিয়ারিটি এসেছে যে না, উনি যেটা ভেবেছিলেন সেটা আসলে ঠিক নয়। হতে পারে উনি আপনার ব্যাপারে অন্য কারো কাছে আলোচনা করেন, অন্য কারো কাছে আপনার খোঁজ নেন। কোনো স্ট্র্যাটেজি ফলো করছেন উনি আপনার কাছে আসার জন্য, কারণ উনি ওনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন। উনি না অন্য কারো কথায়, অন্য কারো প্ররোচনায় হয়তো আপনাকে ছেড়ে গেছেন। যদি এরকম সিচুয়েশন হয় পাইল নাম্বার 2, তাহলে এই পাইলটা আপনারা দেখবেন। আমার মনে হচ্ছে এই মানুষটা বুঝতে পেরেছে। তো দেখবো আপনাদের জন্য গাইডেন্স কি আসছে।
power. You instinctively know what is right for you, and you have the power to say no or to walk away at any time. হুম আপনার কাছে পাওয়ার আছে। হুম মানে আপনি কি করবেন, কোনটা আপনার জন্য সঠিক, কোনটা আপনার জন্য সঠিক নয়, সেটা আপনি খুব ভালো জানেন। একটা মানুষ হুট করে আপনাকে ছেড়ে চলে গেল, হুট করে আপনার জীবনে সে আসতে চাইছে আর আপনি অ্যালাউ করবেন, সেটাও তো না। তো আপনার যেটা ঠিক মনে হবে, আপনি চাইলে এটাকে লেট গো করে দিতে পারেন। টু সে নো অর টু ওয়াক অ্যাওয়ে অ্যাট এনি টাইম, আপনি এটাকে পিছনে ফেলে এগিয়েও যেতে পারেন। হ্যাঁ, তো আপনার কাছে সেই পাওয়ারটা আছে, ইউনিভার্স এটাই বলতে চাইছে। ওনার ওনার ব্যাপারটা তো আমি আপনার কাছে তুলে ধরলাম। হ্যাঁ, যে ওনার বিষয়টা কি, তো আপনার গাইডেন্সে কিন্তু এটা এসছে যে আপনার কাছে টোটালি পাওয়ার আছে। এই মানুষটার সাথে আপনি কি করবেন, হ্যাঁ আপনি জানেন আপনার জন্য কোনটা সঠিক কোনটা সঠিক না, তো সেই হিসাবে আপনি সিদ্ধান্ত নেবেন। ওকে, তো এই ছিল পাইল নাম্বার 2 আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফার্স্ট টাইম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। 24 অক্টোবর অব্দি স্পেশাল অফার চলছে, যারা যারা পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং, নাইট অফ সোর্ডস। আপনারা পছন্দ করেছেন নাইট অফ সোর্ডস। এই মানুষটি কি আপনার জীবনে ফিরবেন, এক্স অর নেক্সট? অফ প্যান্টিকল, ইনি তো ফিরতে চান। 7 অফ প্যান্টিকলস, 4 অফ প্যান্টিকলস। ও মাই গড, ও ও ও ও মাই গড, 4 অফ কাপ। পাইল নাম্বার 3, এই মানুষটি না মানে পরিস্থিতি ভীষণ অস্থির আমি দেখতে পাচ্ছি, ভীষণ অস্থির। ইনি আসতে চান অথচ নিজেকে রেজিস্ট করছেন। আমি বুঝতে পারছি না ইনার সমস্যাটা কি, ইনি কিন্তু আসতে চান। হ্যাঁ, এনার মন মানে এখানে এসেছে নাইট অফ সোর্স আর এখানে এসছে 4 অফ প্যান্টিকলস, এখানে 7 অফ প্যান্টিকলস। ইনি হয়তো অপেক্ষা করছেন, হ্যাঁ কোনো সঠিক সময়ের অপেক্ষা করছেন, কিন্তু উনি যে নিজেকে আটকে রেখেছেন, হ্যাঁ এটা কিন্তু ওনার জন্য ভীষণ টাফ, কিন্তু তবুও এটা উনি করছেন। উনি চাইছেন আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে। হয়তো উনি সঠিক সময়ের অপেক্ষা করছেন, এটা হতে পারে। বাট এই মানুষটি করুণ পরিস্থিতি, হ্যাঁ নিজেকে অনেক কষ্টে নিয়ে আটকে রেখেছেন। আমি আপনাদের জন্য একটু লাভ গাইডেন্স দেখে নেব। Secret admirer. Someone has deeper feelings for you than they are letting on. আচ্ছা, পাইল নাম্বার 3, পাস্টকে ছাড়ুন, পাস্ট হতে পারে নাও হতে পারে, বাট কেউ কি আপনার জীবনে এমন আছে, অবশ্য আপনি জানবেনই বা কি করে, এখানে তো দেখা আছে সিক্রেট অ্যাডমায়ার, যে আপনার আড়ালে হয়তো সে আপনাকে ভীষণ পছন্দ করেন, হ্যাঁ সে যতটা দেখান তার থেকে অনেক বেশি আপনাকে ভালোবাসেন। someone has deeper feelings for you than they are letting on. এরকম হয়তো কেউ আছে। হুম এরকম কেউ আছে আপনার সিক্রেট অ্যাডমায়ার, পাইল নাম্বার 3। তবে হ্যাঁ এই মানুষটি আহ, আহ,
ইনি এই মানুষটিও হতে পারেন, হ্যাঁ, যে ইনিও হতে পারেন বা অন্য কেউ হতে পারে, আপনার সিক্রেট অ্যাডমায়ার ইনিও হতে পারেন, মানে আপনার পাস্টও হতে পারেন বা অন্য কেউ হতে পারেন। হ্যাঁ, এই মেসেজটা থেকে আমার এরকমই মনে হচ্ছে। তবে এই মানুষটি নিজেকে আটকে রেখেছেন অনেক কষ্টে। অনেক কষ্টে। আমার না কেন জানি এরকমও মনে হচ্ছে পাইল নাম্বার 3 হতে পারে ইনি ইনার কেরিয়ারকে এই মুহূর্তে ইম্পর্টেন্স দিচ্ছেন। হ্যাঁ, সেই জন্য হয়তো একটু টাইম চাইছেন, এটাও হতে পারে। ওনার ফোকাসটা হয়তো এখন লাভ লাইফের দিকে নেই। হতে পারে যে উনি ওনার ক্যারিয়ারটাকে আরেকটু নিজেকে আরেকটু এস্টাবলিশড করে হয়তো উনি আপনার জীবনে ফিরবেন, এমন হতে পারে। ওকে, তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর 24 অক্টোবর অবধি স্পেশাল অফার চলছে, তো যারা যারা পার্সোনাল রিডিং নিতে চান এই অফারটা মিস করবেন না। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।